প্রত্যেক বছর সংক্রান্তির সময় আমাদের বাড়িতে সেই রকমভাবে পিঠেপুলির কোনো অনুষ্ঠান করা হয় না, কিন্তু মা প্রত্যেক বছর এই চষি পিঠাটা ঠিক করে। চষি কাটতে টাইম লাগে ঠিকই, কিন্তু এটা বানাতে সত্যি ভীষণ ভালো লাগে। আর এইবার তো আমাদের ছোট ওস্তাদও চলে এসছে। এইবার আমাদের তোতা এসছে আমাদের সাথে হেল্প করতে। ও পুরো প্রসেসটাই আমাদের সাথে ছিল, কোথায় কি হবে, কিভাবে কি দিতে হবে, ও সব দেখেছে। এইদিকে আমরা সবাই মিলে বসে পড়েছি ফাইনালি চষি কাটার জন্য। আর আমরা বসেছিলাম 4টের সময়, আমরা উঠেছি 5:30টার সময়। সবার গা হাত পা পুরো ব্যথা হয়ে গেছে। খুব বেশি একটা আমরা বানাইনি, আমরা অল্পই বানিয়েছি। আমি মা বাবা 3জনেই খাবো, আর তোতা একদম লিমিটেড খায়, তাই জন্য ওর জন্য বেশি বানিয়েও লাভ নেই। মা যেগুলো বানিয়েছে সেইগুলো কি সুন্দর ছোট ছোট কিউট কিউট দেখতে। আর এইবারে চালের গুঁড়োটা যেহেতু মাসির বাড়ির থেকে আনিনি, কিনে এনেছি, তাই জন্য সুজির মতন মোটা মোটা দানা ছিল, তাই মা গুলো ভালো করে বেটে দিয়েছে যাতে আমার হাতে না লাগে। আর এইগুলো আমি বানিয়েছি, আর এগুলো তোতা বানিয়েছে। তো এই সব করতে করতে আমাদের 5:30টা বেজে গেছে। আর এইটা হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট। এখানে যেগুলো স্টার কচ্ছপ তোমরা সব দেখতে পাচ্ছ, সব আমি আর তোতা মিলে বানিয়েছি, কারণ রাস্তায় অনেকটাই পড়েছিল। দেন 7টা নাগাদ মা এখানে দুধ গরম বসিয়ে দিয়েছে, ওর মধ্যে তেজপাতাও দিয়ে দিয়েছিল, আর তারপরে দিয়ে দিল গুড়। আর এইবারে গুড়টা না একদম আমরা পিওর গুড় পাইনি, একটু চিনি মেশানো ছিল, তাই জন্য একটু বেশি মিষ্টি মিষ্টি লাগছিল। দুধটা ভালো করে ফুটিয়ে নিয়ে মা তার মধ্যে চষিগুলো অ্যাড করে দিল। তারপরে 5-10 মিনিট ফুটিয়ে নেওয়ার পর রেডি আমাদের চষি পিঠে। ভিডিওটা কেমন লাগলো নিজের কমেন্ট সেকশনে লিখে জানিও, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। টাটা।